তীব্র গরমে যখন নাজেহাল অবস্থা তখন একবার ভাবুন তো 6 মাস ধরে একটি গ্রাম যেখানে লো ভোল্টেজ, হাঁসফাঁস অবস্থা গ্রামবাসীদের। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ দেখান হরিহর পাড়ার কথা বলছি আপনাদেরকে। হরিহর পাড়ায় বিদ্যুৎ কর্মীদের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা, কারণ দীর্ঘ 6 মাস ধরে, টানা 6 মাস ধরে গ্রামে লো ভোল্টেজ, তীব্র গরম, হাঁসফাঁস অবস্থা গ্রামবাসীদের। প্রতিনিধি রকিবুল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রকিবুল, একেবারে টানা 6 মাস ধরে কেন গ্রামে লো ভোল্টেজ? বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে? দেখো প্রিয়ঙ্কা, মুর্শিদাবাদের হরিহরপাড় সুন্দরপুর এলাকায়, সেই এলাকাতে প্রায় 6 মাস ধরে বিদ্যুৎ একদম লো, আর দুদিন থেকে, বিগত 2 দিন থেকে একেবারে বিদ্যুৎ নেই এলাকায় বলে অভিযোগ গ্রামবাসীদের। এবং বিদ্যুৎ দপ্তরে বারংবার বলার পরেও বিদ্যুৎ দপ্তরে কোনো কাজ করেননি বলে অভিযোগ গ্রামবাসীদের। তারই প্রতিবাদে এই দিন রাত্রে একেবারে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে বিদ্যুৎ কর্মীরা যখন যায় ওই ইলেকট্রিক সারাতে, সেই সময় তাদেরকে গাড়ি আটক করে প্রায় 2 ঘন্টা ধরে চলে বিক্ষোভ। এবং বিক্ষোভ দেখালে বিদ্যুৎ কর্মীরা অবশেষে প্রতিশ্রুতি দেন যে আগামী 2-1 দিনের মধ্যে চ্যালেঞ্জ মিটার বসানো হবে বলে জানান। এবং যে এই তীব্র গরমের মধ্যে যে মানুষের নাজেহাল অবস্থা এবং তাদের যে দাবি যে বোঝাই যাচ্ছে একেবারে নাজেহাল গ্রামবাসীরা। দীর্ঘ প্রায় 6 মাস থেকে আমাদের গ্রামে কারেন্টের সমস্যা। রাত্রে কারেন্ট থাকলে ভোল্টেজ থাকছে না, আবার ভোল্টেজ যদি থাকছে তবে 4টে তার আছে, 4টে তারে হয়তো ফিউজ কেটে যাচ্ছে। ঈদের আগে প্রতিশ্রুতি দিয়েছিল ঈদের আগে কমপ্লিট করে দেবো কাজটা। বিক্ষোভ আমাদের চলবে। 4টের দিকে বা 5টার দিকে একটা গাড়ি আসলো, গাড়ি এসে অনেকক্ষণ ধরে ওরা চেষ্টা করলো, এখন পর্যন্ত আমাদের লাইন সমাধান করে দিতে পারছে না। তাই বলে আমরা এখন গাড়িকে আটকে রেখেছি। কর্মীরা আমরা আটকানোর পরে কোথায় চলে গেছে আমরা পাচ্ছি না। যতক্ষণ আমরা লাইন সমাধান না করবে আমরা গাড়ি ছাড়বো না। পুলিশ দরকার, পুলিশ প্রশাসনকে আমরা জানাবো। এখানে আপনার ওভারলোড হয়ে যায় ট্রান্সফরমার না, পোল টু পোল খুঁজে শর্ট ফট আছে বলে খুঁজে দেখলাম, শর্ট নাই, ওভারলোডে ফিউজ কেটে যায়। প্রচন্ড গরম, ভোল্টেজ হালকা কম আছে, তার জন্য গ্রামবাসী আটকে দিয়েছে। এই গাড়ি যেতে দেবো না, ভোল্টেজ বাড়াতে হবে বলে। এর ভোল্টেজ আমরা কোথায় পাবো? আমাদের হাই অথরিটিকে জানানো হয়েছে। গাড়ি আটকে বিক্ষোভ করলে আমি আর কিছু বলার আছে, আমি কি করবো? একদিকে আপনাদেরকে দেখালাম মুর্শিদাবাদের হরিহরপাড়া, সেখানে বিদ্যুৎ বিভ্রাটের জেরে প্রতিবাদ বিক্ষোভ। একই ছবি ধরা পড়ছে হাওড়ার জগৎবল্লভপুরে, সেখানেও ঠিকমতো বিদ্যুৎ পরিষেবা না মেলায় ক্ষোভ। জগৎবল্লভপুরে সেখানে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা এবং বিদ্যুৎ পর্ষদের 2টি গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, 3টি রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে, তারপরে কি কোনো সুরাহা মেলে? দেখো, এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। 2 ঘন্টা অতিক্রান্ত, 3টি রাস্তা কার্যত বন্ধ। তবে অবশ্যই অবরোধকারী যারা রয়েছেন সাধারণ বাসিন্দা, তাদের অবশ্যই একটি বিষয় ধন্যবাদ দেওয়া যায়, তার কারণ তারা কিন্তু বিশেষ কাজে যাওয়া অ্যাম্বুলেন্স থেকে শুরু করে জরুরি পরিষেবার যে গাড়ি, সেই গাড়িগুলিকে কিন্তু তারা যাতায়াত করতে দিচ্ছে। মূলত অভিযোগ যে তারা কতদিন, মানে সেই দিনটি তাদের মনে নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সেই দিনটি তাদের মনে নেই যেখানে 24 ঘন্টা টানা তারা বিদ্যুৎ পেয়েছে। এমনকি বৃষ্টি আসার আবহাওয়া পূর্বাভাস থাকলেই সেখানে ঘন্টার পর ঘন্টা সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় রাজ্য বিদ্যুৎ পর্ষদের তরফ থেকে। ফলে এই নিয়েই ক্ষোভ ছিল। গতকাল রাতের পর একাধিক জায়গায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ হীন হয়ে পড়ে রয়েছে, এখনো সেখানে বিদ্যুৎ ফেরেনি। অবশেষে স্থানীয় বাসিন্দারা জগৎবল্লভপুর ইছানগর সেই এলাকায় রাস্তায় নেমে পড়ে, সেখানে রাস্তা অবরোধ শুরু করে। ইতিমধ্যেই জগৎবল্লভপুর থানার ঘটনাস্থলে পৌঁছেছে, পুলিশের সঙ্গে ব্যাপক খণ্ডযুদ্ধ লেগেছে এই মুহূর্তে জগৎবল্লভপুরের অবরোধকারীদের সাথে। ফলে এই এলাকায় রীতিমতো উত্তপ্ত এই অবরোধ ঘিরে। বেশ, পথ অবরোধ আমাদের নিজেদের সমস্যার জন্য পথ অবরোধ করেছি। এই নয় যে দুঃখিত মানুষ যারা অসুস্থ তাদের ওরা ছাড়ছি না। পথ অবরোধ খালি জনসাধারণকে বোঝাবার জন্য এবং প্রশাসনিকভাবে যারা ইলেকট্রিক অফিসে আছে তাদের ঘরে আমাদের ব্যথা বেদনা জানাবার জন্য। পথ অবরোধ মানে এই নয় যে অ্যাম্বুলেন্স ছাড়ছি না বা দুধের গাড়ি ছাড়ছি না। অসুস্থ ব্যক্তি বা অ্যাম্বুলেন্স বা দুধের গাড়ি বা খাবারের গাড়ি, যে সকল গাড়ি আছে সকলকে আমরা যাতায়াত করতে দিচ্ছি।